হাই এভরিওয়ান, বেদান্তের নতুন ব্যাচে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের যাদের ক্যালকুলেশনের স্পিড খুব কম, বা তোমরা যারা ক্যালকুলেশনের স্পিড নিয়ে খুব চিন্তিত, তাদের জন্যই আজকে এই পর্বটি আমি রেখেছি। টোটাল 7টা থেকে 8টা ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের ক্যালকুলেশনের যে স্পিডটা আছে সেটা বুস্ট করার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো, আমি কথা দিচ্ছি 7-8টা দিন যদি তোমরা আমার সাথে স্ট্রাগল করতে পারো, তো 7-8 দিন পরে গিয়ে তোমরা এর রেজাল্ট অবশ্যই পাবে এবং দেখবে তোমরা আগের তুলনায় অনেক দ্রুত ক্যালকুলেশন করতে পারছো। আর একটা কথা বলে রাখি, এই ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় অনেক কিছু মুখস্থ করার প্রয়োজন হতে পারে, অনেক কিছু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু তাই বলে এটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যেও না, তাহলে কিন্তু কোনোদিনই শেখার কাজটা আর হবে না। অঙ্ক হয়তো তুমি করে যাবে, ক্যালকুলেশন হয়তো তুমি করে যাবে, কিন্তু দ্রুত করতে গেলে এই যে 6 থেকে 7টা ভিডিও বা 7 থেকে 8টা ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করছি, এই ভিডিওগুলি প্রত্যেকটা মনোযোগের সহকারে দেখতে থাকো। চলো আজকে ক্যালকুলেশনের প্রথম পর্ব থেকে শুরু করছি। দেখো, ক্যালকুলেশন শিখতে গেলে আমাদের যে কটা জিনিস মূল শিখতে হবে, প্রথম হচ্ছে কিউব, স্কোয়ার, মাল্টিপ্লাই, আর হচ্ছে ডিভিশন। এই 4টে জিনিস যদি আমরা ভালো করে শিখি, তাহলে কি হবে না, আমাদের ক্যালকুলেশনের স্পিড খুব দ্রুত বুস্ট হয়ে যাবে এবং আমরা সহজেই যে কোনো ধরনের ক্যালকুলেশন দ্রুত করতে পারবো। তো চলো, প্রথম যে জিনিসটা বা প্রথম যে টপিকটা রয়েছে আমাদের কিউব, এটা দিয়েই আমরা আজকে ক্লাস শুরু করব। প্রথমে তোমাদের যেটা মুখস্থ করতে হবে, 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার কিউব তোমাদের মুখস্থ করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, প্রত্যেকটা কিউব তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে দেখো, 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512 এবং সর্বশেষ 9-এর কিউব 729। তো তোমাদের যেটা বলছিলাম, যে এইখানে যতগুলো কিউব আমি তোমাদের দিলাম, 1 থেকে 9 পর্যন্ত এই প্রত্যেকটা কিউব কিন্তু তোমাদের মাথায় সেভ করে রাখতে হবে। ওকে, মাথায় সেভ করে রাখতে হবে। এরপরে আমাদের কি মুখস্থ করতে হবে একটু দেখো। এগুলো না মুখস্থ করলেও চলে, কিন্তু আমরা মুখস্থ কেন করব? এর পেছনে কারণ হলো এই, যে আমরা দ্রুত ক্যালকুলেশন যাতে করতে পারি, সেই জন্য কিন্তু আমরা এগুলোকে মুখস্থ করব। 2-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 2, এইগুলি আমাদের মুখস্থ করতে হবে। 2-এর পাওয়ার কিউব 4, 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 6, 2-এর পাওয়ার 7, 2-এর পাওয়ার 8, 2-এর পাওয়ার 9, 2-এর পাওয়ার 10, 2-এর পাওয়ার 11, 2-এর পাওয়ার 12। যেখানে যেটুকু পর্যন্ত দরকার, মোটামুটি তোমাদের ক্যালকুলেশনের জন্য অলমোস্ট 95 থেকে 98% কাছাকাছি সেগুলিই আমি তোমাদেরকে দিচ্ছি। তাহলে 2-এর পাওয়ার 1 হলে 2, এটা হয়ে যাবে 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048, 4096। ঠিক আছে, চলো এবার আমরা 3-এর গুলো একটু দেখে নেব। 3-এর কতগুলো আমাদের জানতে হবে। 3 থেকে আমাদের খুব বেশি না জানলেও চলবে। এরপরে যেগুলো বলবো সেগুলো আমাদের মাত্র 6টা জানলেই আমাদের হয়ে যাবে। 3-এর কিউব, 3-এর স্কোয়ার, 3-এর 4, 3-এর 5, 3-এর 6। তাহলে 3 হয়ে যাবে 3-এর
স্কোয়ার কত হয়ে যাবে 9, 3 কিউব হয়ে যাবে 27, 3 মাথায় 4 হয়ে যাবে 81, 3 মাথায় 5 আমার কত হয়ে যাবে 243, আর 3 মাথায় 6 হয়ে যাবে আমাদের 729। তাহলে আমি প্রথমে কি বললাম, 1 থেকে 9 পর্যন্ত কিউব আমাদের মুখস্থ করতে হবে। দেন আমি কি বললাম যে না 2 এর যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে 4। 4-এর ক্ষেত্রেও আমাদের 6টা জানলেই হয়ে যাবে। চারের মাথায় 5, 4-এর মাথায় 6। তাহলে দেখো এটা কত আসবে, 4, 16, 64, 256, 1024, আর 4-এর মাথায় 6 হয়ে যাবে 4096। ওকে, 4 হয়ে গেল আমাদের। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে 5। ওকে, 5 আর 7 জানলেই হয়ে যাবে। 5, 1, 5-এর মাথায় 2, 5-এর পাওয়ার 3, 5-এর পাওয়ার 4, 5-এর পাওয়ার 5, 5-এর পাওয়ার 6। তাহলে দেখো কত আসবে, 5 আসবে, 25 আসবে, 125, 625, 3125, 15625। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে 7। 7 জানলেই হয়ে যাবে। 7, 1, 7-এর মাথায় পাওয়ার 2, 7-এর মাথায় পাওয়ার কিউব 4, 5, 6। তাহলে দেখো এখানে আমাদের কি কি আসছে, যদি আমরা দেখি 7 আসছে। এখানে আমাদের এতগুলো না জানলেও চলবে, 4টে জানলেই হয়ে যাবে। ওকে, 7-এ চলো, 7-এর মাথায় 2 মানে হচ্ছে আমাদের 49, 343, আর হয়ে যাচ্ছে 2401। একটা কথা মাথায় রাখবে, এই যে 7-এর মাথায় পাওয়ার 4, 7-এর মাথায় পাওয়ার 4, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গায় লাগবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আমি বারবার করে বলছি, আমি যেগুলো বলছি এইগুলো একটু চেষ্টা করো, বারবার একদিনে হবে না, প্রত্যেক দিন লেগে থাকো এবং চেষ্টা করতে থাকো। একটা দিনের পরে দেখবে এগুলো তোমাদের অটোমেটিক হয়ে গেছে। দেখো অলরেডি তোমাদের এই পর্যন্ত মানে 4-এর যে কোনো সংখ্যার 4-এর মাথায় পাওয়ার 4, মানে যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার 4 এই পর্যন্ত কিন্তু তোমাদের হয়েই যায়। ওই বাকি দুটো একটা তোমাদের খালি জাস্ট মাথায় সেভ করতে হবে। এছাড়া কি করতে হবে তোমাদের মাথায় সেভ, 1 থেকে 20 পর্যন্ত তোমাদের ঘন, 1 থেকে 30 পর্যন্ত বর্গ, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা। এগুলো কিন্তু তোমাদের একদম মানে মেরুদণ্ড, ম্যাথের মেরুদণ্ড। এইগুলো যদি তোমরা খুব দ্রুত মুখস্থ করে নিতে পারো তাহলে কি হবে না, খুব দ্রুত কিন্তু তোমার মেরুদণ্ডটা সোজা হয়ে যাবে। বারবার করে বলছি, তোমাদের জন্যই আমি এই ক্যালকুলেশনের পার্টটা অনলাইনে দিচ্ছি। তো তোমরা চেষ্টা করো এই বিষয়গুলোকে মেনে চলার। ওকে, চলো আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হলো কিউবের রুলসগুলো। মানে 2 সংখ্যায় যদি কোনো কিউব থাকে তো সেগুলোকে আমরা সহজে কিভাবে বের করতে পারি। ঠিক আছে, 2টো ডিজিটে যদি কোনো কিউব থাকে সেটা আমরা সহজে কিভাবে বের করতে পারি। দেখো কিউবের যা কিছু আছে, মানে যত দুই সংখ্যার কিউব আছে সেটাকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে, 4টে ভাগে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। এই 4টে ভাগে আমি তোমাদের এই কিউবগুলোকে শেখাবো। দেখো প্রথমে যেটা আমি শেখাবো, ধরো কোনো একটা দুই ডিজিটের সংখ্যা, সেটা কেমন দেয়া আছে 1a, মানে প্রথম সংখ্যাটা আমার 1, পরের সংখ্যাটা অন্য কিছু। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এর নিয়ম হচ্ছে, দেখো নিয়ম আর কিছুই না। আমাদের প্রথম দিকে নিয়মগুলো একটু কঠিন মনে হবে, কিন্তু আমরা যদি দীর্ঘদিন এর উপর কাজ করতে থাকি তাহলে আস্তে আস্তে এগুলো সোজা হয়ে যাবে। দেখো প্রথমে আমার কি আছে, 1,
তারপরে আমি কি দেবো, এ স্কোয়ার এ টু দি পাওয়ার কিউব, আর এখানে কি দেবো, এ ডবল মানে 2a, এখানে দেবো আমি 2a স্কোয়ার। ব্যাস, এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কি হয়ে যাবে না, এর অ্যান্সার আসবে। তো দেখো আমরা যদি একটা করি তাহলে কিন্তু আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরো 15কে আমরা কি লিখতে পারি, না, আমার এখানে 1 আছে, আমি 1 লিখে দেবো, এরপরে 5, তাই তো, তারপরে 5-এর স্কোয়ার ছিল, 5-এর স্কোয়ার মানে 25, তারপরে 5-এর কি ছিল, কিউব ছিল, 5-এর কিউব যদি থাকে তাহলে কত হয়ে যাবে 125। ওকে, আর এরপরে এটা ডবল ছিল, এটা ডবল মানে 10, আর এখানে আমার কত 25, 25-এর ডবল 50। আমি ওই আগে যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্র অনুযায়ী করেছি। এবার দেখো যখন আমি যোগ করব তখন শুধুমাত্র এককের ঘরের সংখ্যাগুলো নেব। কি করব, যখন যোগ করব না কেবলমাত্র এককের সংখ্যাগুলো নেব। তো এখানে এককের সংখ্যা কত আছে, 5। এই যে 12 থাকছে আমি কোথায় লিখব, এখানে। ওকে, এবার যোগ করো, 5 আর 2 কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। ঠিক আছে, আর এইদিকে 1 আর 2 3 আর 5 8 আমি এখানে বসাবো। তাহলে কত আসছে, 5 8 13, 3 হাতে হলো 1, তাহলে এই আর এই 1 আর এই 1 কত হয়ে যাচ্ছে 2, আর এই 1 3, তাহলে কত আসবে আমার 3375, কিন্তু 15-র কিউব আসবে। ওকে, চলো আমরা আরো একটা টেস্ট করে নিই। যদি আমরা 16-র কিউব করি তাহলে কি করব, 16-র কিউব করার ক্ষেত্রে আমরা প্রথমে যে সংখ্যাটা নেব 1, তো আমি নেব, তারপরে আমার কি আসবে, 16-র 6-এর 6 হবে, তারপরে দেখো 6-এর বর্গ অর্থাৎ 36, 6-এর কিউব অর্থাৎ 216। ওকে, এবার দেখো এই 6-এর ডবল আমি এখানে নেব 12, আর এখানে 36-এর ডবল আমি কত নেব, 72। ওকে, এবার দেখো আমি এককের ঘরের সংখ্যাগুলো নেব, আমি বলেছিলাম যে শুধুমাত্র আমরা এককের ঘরের সংখ্যাগুলোই নেব। তাহলে দেখো এখানে আমাদের কত আসছে, 6 আসছে, আর এই 21 আমি এখানে লিখে দেবো। তাহলে দেখো 1 আর 6 7 8 9, আমি 9 লিখবো, আর এখান থেকে 12 আমি এই পাশে লিখে দেবো। ওকে, 7 আর 3 কত, 7 আর 3 10, আর 2 12 আমি এই পাশে লিখে দেবো। তাহলে আমার কত আসছে দেখো, 2 6 আর 2, তাই তো, তাহলে 0 আসছে, হাতে হলো 1, 1 2 3 আর 1 4, 4096 কিন্তু আমাদের 16 আসছে। ওকে, তো আমরা যদি আরো একটা টেস্ট করে নিই তাহলে দেখো কত হয়, একটুখানি খেয়াল করো। যদি আমি 12 করে নিই, 12 টু দি পাওয়ার কিউব যদি করি তাহলে কত আসবে দেখো, 1 2 4 8, আর 2 এর ডবল 4, আর 4 এর ডবল 8। তাহলে দেখো আমি যদি করি, আমি বলেছিলাম বারবার এককের ঘরের সংখ্যা নেব, তাহলে 8 আসছে, তাহলে 4 আর 2 12, 2 হাতে হলো 1, 1 আমি এখানে বসাবো, তাহলে 4 আর 2 কত, 6 আর 1 7, আর এখান থেকে কত আসছে 1, এটা হয়ে যাবে কিন্তু আমাদের কত, 12-র কিউব। এবার দেখো আমি আরো একটা টেস্ট করে নিই, যদি টেস্ট করি তাহলে দেখো তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি 18 টু দি পাওয়ার কিউব যদি করি সেক্ষেত্রে কি হবে দেখো, আমার প্রথমে কত আসছে, 1 আসছে, তারপরে কত আসবে, 8 আসবে, 8-এর বর্গ করলে কত আসবে 64, আর 8-এর কিউব যদি করি আমরা সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে 512। ওকে, এবার দেখো 8-এর ডবল কত আমার 16, 64-র ডবল কত 128, 128। চলো এবার একটু করি, আমি কি বলেছিলাম যে না শুধুমাত্র এককের ঘরের সংখ্যা নেব। তো এককের ঘরের সংখ্যা নিলে আমার কত আসছে, এখানে 2 চলে আসছে, তাই না, দেখো শুধুমাত্র 2 কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। আর এই 51 আমি কোথায় লিখবো, এখানে লিখবো, তাহলে দেখো 4 8 12 1 13, 3 লিখবো, আমার 1 এ পাশে চলে আসছে, তাহলে 6 6 12 আর 2 14, 14 আর এখানে 1 মানে আমার কত এসে যাচ্ছে, 24 এসে যাচ্ছে, তাই না। তো আমি 24টা কোথায় লিখবো, এখানে লিখবো 24। ওকে, তো আমি যদি 24 এখানে লিখি তাহলে আমার কত আসছে দেখো, 10 18 8 হাতে এলো 1, তাহলে দেখো 2 আর 1 3, আর ওই হাতের 1 ছিল 4 আর 1 5, 5 8 3 2 কিন্তু আমার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কত আসছে আমার 5 8 3 2, আমার 18-র কি আসছে, কিউব কিন্তু আসছে। তো আমরা এইভাবে যে সংখ্যার প্রথমে 1 আছে সেই সংখ্যাগুলো কিন্তু বের করে নিতে পারি। এবার দেখো আমরা চলে যাব টাইপ 2 তে। টাইপ 2 তে আমাদের কি বলছে, টাইপ 2 তে কোনো সংখ্যা যদি আমার এরকম থাকে, প্রথমে আমার
কিছু থাকে এবং পরে গিয়ে আমার কি থাকবে, 1 থাকবে। এরকম যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে কি করব, দেখো এটার উল্টো পিরো এটা, মানে এটার অপোজিটে এটা আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করব, এই একটা আমরা এদিক থেকে শুরু করব, তারপর এটা দেব, তারপর a স্কোয়ার, তারপর কি দেব, a টু দি পাওয়ার কিউব আমি দেব। ওকে, দেখো পুরোপুরি আমি আগে যেটা করেছিলাম সেটার কিন্তু পুরোপুরি আমি অপোজিট করছি। তাহলে দেখো এখানে এটার ডবল হয়ে যাবে 2a, এখানে এটার ডবল হয়ে যাবে 2a স্কোয়ার, আর কিচ্ছু না। তাহলে টাইপ 2 তে আমরা কি করলাম না, প্রথমে যেটা শিখেছিলাম সেটার পুরো অপোজিট যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা টাইপ 2 তে শিখছি। ওকে, তো চলো একটা দুটো টেস্ট করলে আমরা এই বিষয়ে স্বচ্ছ ধারণা পেয়ে যাব, ক্লিয়ার হয়ে যাবে আমাদের কনসেপ্ট। একটু দেখে নেব, চলো। দেখো আমি যদি এখান থেকে একটা সংখ্যা নিয়ে নিই, সাপোজ ধরে নাও 51 নিয়ে নিলাম, এর মাথায় কিউব, দেখো লাস্ট সংখ্যাটা আমার 1 আছে। তাহলে আমি এদিক থেকে লিখতে লিখতে আসি, এখানে 1 হবে, এখানে কত হবে 5, এখানে 25 হবে, এখানে কত হবে 125। ওকে, ঠিক আগে আমি কি করেছিলাম, আগে 1 থাকলে যেরকম করেছিলাম, এখানে পরে 1 থাকলে তার অপোজিট করব। এবার দেখো এর ডবল 10, এর ডবল কত হয়ে যাবে 50 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমি করব, আগের মতোই এককের ঘরের সংখ্যাগুলো জাস্ট নেব। তাহলে দেখো আমার 1 আসছে প্রথমে এখানে, আর এখানে 5 আসছে, 1 আমার এখানে যোগ হয়ে যাবে, তাহলে কত আসছে 6 আসছে, 2 আর 5 7 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে আমার কত আসছে 132। তাহলে 51 যদি আমি ঘন করি তাহলে আমাদের রেজাল্ট কত আসবে, 1 3 2 6 5 1। দেখো এটা শিখতে সময় লাগবে, শেখার সময় একটু প্রবলেম মনে হবে, কিন্তু দেখো গুণ করে করার থেকে এইভাবে তোমার খুব দ্রুত হবে। ওকে, চলো আরেকটা টেস্ট করে নিই, তাহলে আমাদের কনসেপ্ট পুরোপুরি বিল্ড আপ হয়ে যাবে। 61 টু দি পাওয়ার কিউব, এটাকে আমরা যদি করি তো এটা কত আসবে দেখো। তাহলে আমি এখানে 1 লিখবো, তারপরে লিখবো 6 36 216। ওকে, তারপরে দেখো 6 এর ডবল 12, 36 এর ডবল 72। এটা যদি আমরা করি তাহলে কি আসবে দেখো, আমি যদি দেখে নিই তাহলে দেখতে পাচ্ছ যে আমার 1 তো বসেই যাচ্ছে, 6 আর 2 8 হয়ে যাবে, এই 1 আমার এর উপরে চলে আসবে। তাহলে দেখো 9 চলে আসছে, আর এখানে 3 10, তাই তো। তাহলে দেখো এটা কত আসবে 2 2 6, এটা কিন্তু আমার কি হয়ে যাবে না 61 ঘন হয়ে যাবে। ওকে, চলো এবার আমরা শিখবো টাইপ 3। টাইপ 3টা আমরা এবার শিখব। দেখো টাইপ 3 তে আমরা কিভাবে করব না, দেখো এত সময় আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আগে 1 ছিল বা পরে 1 ছিল। এবার কোনো সংখ্যা যদি এরকম থাকে এ কিউব, মানে ধরো 55 কিউব বা ধরো 22 কিউব, সেক্ষেত্রে আমরা কি করব, দেখো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথম যে সারিটা হবে প্রত্যেকটাতে আমি কি কি করব, যে কোনো একটা সংখ্যা বর্গ করব, ডাইরেক্ট সরি ঘন করব, ঘন করে বসিয়ে দেবো। তার মানে দাঁড়াবে হচ্ছে ধরো এ কিউব, এ কিউব, এ কিউব, এ কিউব। ওকে, আর নিচে কি করব, 2a কিউব, 2a কিউব। ব্যাস, এটা হচ্ছে আমাদের কি টাইপ 3 সূত্রটা। ওকে, চলো একবার আমরা একটু দেখে নিই, এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে। আমি কি বলেছিলাম যে 55 এর মাথায় কিউব, তাই তো। তো দেখো তাহলে 5 এর কিউব কত হবে, 5 এর কিউব হবে 125, 125, 125, আর হচ্ছে 125। ওকে, চলো এবার দেখো আমি কি বলেছিলাম যে এই দুটো ক্ষেত্রে ডবল হয়ে যাবে, তাই না। তাহলে ডবল হলে কত, 250, 250। এটা কিন্তু টাইপ 3, টাইপ 3 আমি করাচ্ছি। ওকে, চলো এবার দেখো সেই আগের নিয়মে আমি কি করব না, এককের ঘরের যে সংখ্যা আছে সেই সংখ্যা আমি বসাবো। তাহলে এখান থেকে কত বসবে 5, 12 কোথায় চলে আসবে এখানে, 5 আর 2 7 বসবে। তাহলে এখানে আমার কত আসছে 3 আর 5 8, 1 আর 2 কত হয়ে যাবে 3। তাহলে 5 8 কত আসবে 13, 3 হাতে হলো 1। তাহলে 1 যদি আসে 5 5 10, হাতে হলো 1 11, 11 তাহলে আমার 11-র 1 বসবে, আর এখানে কত আসছে 3 আর 1 4। তাহলে দেখো আমি এটা যদি যোগ করি তাহলে কত আসবে 6, 4 আর 2 6, আর এখানে আমার কত আসবে 1, 166,375 কিন্তু আমার এখানে অ্যান্সার এসে যাচ্ছে।
কতর ঘন? না 55 ঘন। এবার দেখো যদি পাশাপাশি আমরা আরো একটা টেস্ট করি তাহলে কনসেপ্ট আমাদের ক্লিয়ার পুরোপুরি হয়ে যাবে। দেখো যদি করি তাহলে 6 এর ঘন করব, তাই না? 6 এর ঘন যদি করি 216 216 216 216, ওকে। এবার এর ডবল করে দেবো। এটা ডবল যদি করি তাহলে কত হবে? 432 432। ব্যাস। এবার আমি সেই পূর্বের মতোই কি করব না, এককের ঘরের সংখ্যাগুলো আমি নিয়ে নেব। তাই যদি হয় তাহলে এখান থেকে আমার কত আসবে? এখান থেকে আমার 6 আসবে। 21টা আমি কোথায় বসাবো? এখানে। তাহলে 6, এটা 9 হয়ে যাচ্ছে। এটা কত হয়ে যাচ্ছে? 2 1 3 3 3 6, ওকে। আর এখান থেকে 4 আর 2 6। তাহলে এবার যোগ করো, 6 6 12 14, 4 হয়ে যাবে, 1 চলে আছে এই পাশে। 1 যদি আসে তাহলে কত হয়? 10 1 11, 1 হাতে হলো 1। তাহলে 4 আর 2 6 আর 1 7। তাহলে এটা কত আসছে? এটা আসছে 7, এটা আসছে 8, এটা আসছে 2। ঠিক আছে? তাহলে 2,87,496 এসে যাচ্ছে কত? 66 ঘন। ওকে, ক্লিয়ার? চলো এইবার আমরা টাইপ 4টা দেখে নেব। দেখো টাইপ 4-এ যেটা হবে, টাইপ 4-এ যেটা হবে অ্যাকচুয়ালি এখানে টাইপ 4-এ টাইপ 1 2 3 সবকটা নিয়মই প্রযোজ্য হবে। তো কি হবে আসলে দেখো, এক্ষেত্রে যদি আমি লিখি দুটো ডিফারেন্ট সংখ্যা, মানে যেখানে কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যার মিল থাকবে না। ঠিক আছে? তোমরা যদি 1 2 3 নাও করো, এটা করলেও কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, চলো দেখো এটা করার ক্ষেত্রে আমরা কি করব। প্রথমে আমি লিখব a টু দি পাওয়ার কিউব, ওকে। আর এই bটা আমি লাস্টে লিখব, b টু দি পাওয়ার কিউব, ওকে। আর এই প্রথম সংখ্যা কি লিখব? a স্কয়ার, তারপরে তার সাথে b, a স্কয়ার তার সাথে b লিখব, a স্কয়ার b। আর পরেরটাই কি লিখব? পরেরটাই লিখব b স্কয়ার a, b স্কয়ার a, ওকে। আর এর নিচে যেটা করতে হবে, ডবল করে দিতে হবে, a স্কয়ার b, b স্কয়ার a, টু a স্কয়ার b টু b স্কয়ার a। এটা হচ্ছে আমাদের টাইপ 4 এর রুলস। দেখো তোমাদের মনে হতে পারে যে এই যে ঘনগুলো আমরা করছি, এই ঘনগুলো অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমি তোমাদের বলবো বারবার প্র্যাকটিস করো। এগুলো খুব ইজি, মানে তোমাদের ভবিষ্যতে এইগুলো তোমাদের পাথেয় হয়ে দাঁড়াবে। 7টা 8টার যে পর্ব আমি তোমাদের দেবো এই ক্যালকুলেশনের, যাদের ক্যালকুলেশন স্পিড খুবই দুর্বল তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এগুলো একটু দেখো, হ্যাঁ। আর যাদের স্পিড আছে তারাও একবার দেখো, যেগুলো জানো না সেগুলো তোমাদের রিকভারি হয়ে যাবে। ওকে, চলো দেখো তাহলে আমি পেয়ে গেলাম টাইপ 4 এর যে রুলস গুলো সেগুলো আমরা পেয়ে গেলাম। তো চলো একটা টেস্ট করা যাক। প্রথমে আমরা 23 দিয়ে টেস্ট করব। 23-এর ঘন দিয়ে যদি টেস্ট করি তাহলে দেখো 2 এর কিউব কত আসছে? 2 এর কিউব আসছে 8। এবার দেখো a স্কয়ার, a স্কয়ার মানে 2 দুগুণে 4, আর b মানে 3, তাহলে 3 এ 4 এ আমার কত হয়ে যাবে? 12। b স্কয়ার, b স্কয়ার মানে 3, 3 তিরিকে 9, 9 গুণ 2 করলে কত আসবে? 18, ওকে। আর 3 এর কিউব করলে কত আসবে? 27 আসবে, ওকে। এবারে ডবল করে দেবো, 12 ডবল 24, 18 ডবল 36। এবার সেই আমি পূর্বের মতো করব, যে না এককের ঘরের সংখ্যাটা নেবো জাস্ট। তাহলে 7 এসে যাচ্ছে, এই 2টা আমি এপাশে ট্রান্সফার করব। 8 আর 2 কত আসছে? 10, 16 6, হাতে হলো 1। তাহলে 3 আর 1 4 আর 1 5 আমি এপাশে কনভার্ট করব। তাহলে কত আসছে? 6 আর 5 11 আর 1, হাতে হলো 1। তাহলে 3 আর 1 4, তাহলে কত লিখবো? 12। 12,167 কিন্তু হয়ে যাবে ঘন কার? 23-এর। ওকে, চলো আরো একটা টেস্ট করে নিই আমরা, তাহলে আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। 45 টু দি পাওয়ার কিউব যদি করি তাহলে দেখো প্রথমে 4 এর কিউব মানে 64, আর 4 এর স্কয়ার আর হচ্ছে 5 করলে কত আসবে? 5 ষোলো 80, তারপরে কত আসবে? 100। আর এখানে আমার 5 এর কিউব যদি করি, 5 এর কিউব যদি করি তাহলে 125। ওকে, চলো তাহলে আমি 80 ডবল লিখবো এখানে 160, 100 ডবল লিখবো 200। চলো এই যদি হয় তাহলে দেখো আমাদের সেই এককের ঘরের নিয়ম মেনে করতে হবে। তাহলে এখান থেকে আসবে 5, 12টা আমি এখানে লিখবো। এখান থেকে আসবে কত? তাহলে 2, আর এখানে 1 আর 3 আমার এই পাশে বসে যাবে। তাহলে আমার এখান থেকে কত আসছে? 1 আসছে। আর এখানে দেখো 8 আর 6 14, আর 3 17, 17 7, হাতে হলো 1 মানে 2, 7 আর 4 11 1,
হাতে হলো 1, তাহলে দেখো 6 আর 2 8 আর 1 9 এসে যাচ্ছে। তাহলে আমার কত হবে? 91,125 কিন্তু আমাদের 45-এর ঘন চলে আসছে। ওকে, তো আজ এই পর্যন্তই। তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে তোমরা এইগুলোকে শেখার চেষ্টা করো। এইগুলো তোমাদের আগামী দিনে তোমাদের স্পিড বুস্টারের জন্য খুব কাজে লাগবে। তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, 11 থেকে 99 পর্যন্ত যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার ঘন প্রত্যেকে বের করে ফেলো। ওকে, দেখা হবে আগামী ভিডিওতে। তত সময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছো বা তোমরা যারা অফলাইনে ক্লাস করছো, তোমাদেরকে বলবো এই জিনিসগুলো অবশ্যই রপ্ত করার চেষ্টা করো। হ্যাঁ, মানছি প্রথম কিছুদিন তোমাদের খুব প্রবলেম হবে, একদিনে আসবে না, একটু চেষ্টা করো, আস্তে আস্তে দেখবে এগুলো তোমাদের রপ্ত হয়ে গেছে। ওকে, জয় হিন্দ। এখানেই আজকের পর্ব শেষ করছি।